সকাল সকাল বাজারে চলে আসছি ফ্রেশ মাছ নিয়ে যাব এই জন্য। বাসায় তো আমার ননাসা আছে, যা আছে। তো আজকে রান্নাবান্না সব আপারা করবে, কারণ আপারা আসলে আমরা রান্নাবান্না করি না। হ্যাঁ, আপারাই সব রান্নাবান্না করে। তো আমি ভাবলাম বড় মাছ নিয়ে যাই, বড় মাছের মাথা আবার ছোটো আপা বেশ ভালো রান্না করতে পারে। তো মাছ একদম পিস টিস করে নিয়ে আসছি, আর বাসায় এসে দেখি গত দিনের বিফটাকে ছোটো আপা একদম ঝুরা মাংসর মতো রেডি করে ফেলতেছে। এই তো অনেক সময় নিয়ে এইভাবে ভেজে ভেজে ঝুরা মাংস রেডি করতেছে, যে পরদিনের নাস্তার জন্য এটা বাচ্চারা পছন্দ করে খাবে পরোটার সাথে। আর এই পিতলের কড়াইয়ের মধ্যে কিন্তু এরকম ভাজাভাজি বেশ ভালো হয়, নিচে দিয়েও লেগে যায় না, বেশ সুন্দর ভাজা ভাজা হয়। আর এটা হচ্ছে টক পাতা বা চুহাই পাতা কিছু একটা বলে, এটা আমি আগে কখনো দেখি নাই, খাইও নাই। এটা আমার ভাসুর নিয়ে আসছে গতদিন বাড়ি থেকে। তো প্রিয়র বাবার এটা ভীষণ পছন্দ, তো আপা এটা দিয়ে টক রান্না করতেছে। আর এটা হচ্ছে মাছের মাথা, সকালবেলা বড় রুই মাছ নিয়ে আসছিলাম, আমি বলছিলাম রুই মাছটা যেন 3 পিস করে দেয় মাথাটা, তো 3 ভাইয়ের জন্য 3 পিস। তো ছোট আপা হচ্ছে এই মাছ ভুনাটা করতেছে টমেটো পেঁয়াজ দিয়ে। এই মাছ ভুনাটা আপার হাতে বেশ মজার হয়। আর আসলে ফ্রেশ মাছের মাথা খেতে অনেক বেশি ভালো লাগে, যদিও আমি মাছের মাথা খাই না। যে কোনো জিনিসেরই ফ্রেশটা অনেক বেশি টেস্টি হয়, ফ্রিজে রাখলে আর এই টেস্টটা থাকে না। তো রান্নাঘর থেকে হচ্ছে আমার ছুটি, আপারা আসলে রান্নাঘর থেকে সবসময় আমার ছুটিই থাকে, কারণ আপারা ভাইদেরকে কিভাবে কি রান্না করে খাওয়াবে, নিজের মতো করে রান্না করে খাওয়ায়। সারা বছর আমরা শুনি যে যাই রান্না করো আপাদের মতো হয় না, তো আপারা আসলে আপারা চলে যায় রান্না করে। আর এই তো যেই টকটার কথা বললাম, এই টকটাও রান্না হয়ে গেছে। এই টকটা কিন্তু আমি খেয়ে দেখছি বেশ মজার ছিল টকটা। তো আর মূলা রান্না করা হয়েছে রুই মাছ দিয়ে। আপারা আপাদের মতো করে সব রান্না বান্না করতেছে, আপাদের হাতে যা রান্না করে তাই মজার লাগে। আর এটা হচ্ছে এক ধরনের মাটির নিচের বড় আলু পাওয়া যায়, সেই আলু দিয়ে বিলম্ব দিয়ে ছোট আপা রান্না করছে। বিশাল বড় সাইজের আলু হয় এগুলো, মাটির নিচের আলু বলে এটাকে। আপা কিভাবে রান্না করছে আমি জানি না, বেশ মজা হয়েছিল। আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে ব্রোকলি ভাজি। তো আপারা আসলে তো আপারা রান্নাঘরের দায়িত্বে থাকে, আর আমি হচ্ছি ভাগ্নি ভাতিজি নিয়ে একটু ঘুরে ফিরে বেড়াই। আমাদের টুকটাক কেনাকাটা আছে, তো ওদেরকে নিয়ে টুকটাক কেনাকাটাতে বের হয়ে গেছি, যে আমরা কেনাকাটা করবো, আশেপাশে একটু ঘুরবো, এরপরে বাইরে টুকটাক খাওয়া দাওয়া করবো, স্ট্রিট ফুড। তো ঘোরাফেরা শেষ করে, আমাদের কেনাকাটা শেষ করে আমরা বিকেলের নাস্তা টাস্তা নিয়ে নিয়েছি। আর পথের মধ্যে হচ্ছে ভেলপুরি নিয়ে নিয়েছি, যে সবাই মিলে ভেলপুরি খাবো। আগে দেখা যেত বড় ভাগ্নি যখন এখানে ছিল তখন হচ্ছে ওরাও স্কুল বন্ধ পড়লে চলে আসতো, এখন সবাই বড় হয়ে গেছে, এখন কেউ আসে না। অনেক দিন পর হচ্ছে সবাই এমন একটা গেট টুগেদার, আমাদের বেশ ভালো সময় কেটেছে। আর শুধু ভাগ্নি ভাতিজি না, ভাগনা ভাতিজারাও ছিল। তো আমরা সবাই মিলে বাইরে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বাসার জন্য নাস্তা টাস্তা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বাসার এসে সবাই মিলে একসাথে নাস্তা করার সেটাই আরেকটা আনন্দ, সবাই একসাথে থাকার আসলে আলাদাই আনন্দ। প্রিয়কে তো 2 দিন যাবত আমি পাচ্ছি না, ও ওই বাচ্চাদের সাথেই ঘুরে ফিরে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, বাসার নিচে আশেপাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর পুরি সমোচার পাশাপাশি এই মিষ্টি গজাটা পেলাম, এই মিষ্টি গজাটা খেতে কিন্তু ঝালের সাথে মিষ্টির কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লাগে। আর বড় আপা চালের গুঁড়া রেডি করে নিয়ে আসছিল পিঠা বানানোর জন্য, এই যে পিঠা বানানো চলছে। তো এই তো খাওয়া দাওয়া ময় ব্লগ।